আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাজেশনমূলক অর্থাৎ আপনারা যাতে উপকৃত হন এমন ভিডিও আপলোড করার। তো দর্শক আমার ভিডিওগুলো কেমন হয় বা কিরকম, কিরকম ভিডিও আপনারা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলেই কিন্তু আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই এবং আপনাদের জন্য নেক্সট ভিডিও বানাতে আমাদের জন্য সুবিধা হয়। তো দর্শক, আমরা একটি ধারাবাহিক পর্ব শুরু করেছি। সেটি হলো হাঁসের রোগ ও প্রতিকার পর্ব। এই পর্বগুলোতে আমরা কন্টিনিউ হাঁসের বিভিন্ন রোগ ও প্রতিকার নিয়ে আলোচনা করি। তো দর্শক, আজকের পর্বে যেটি থাকছে সেটি হচ্ছে হাঁসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ, যেটি হচ্ছে ডাক কলেরা। এই ডাক কলেরা রোগটি আপনার ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে। আপনারা জানেন যে এই হাঁসের সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন যে রোগগুলোর কারণে হয়ে থাকে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ডাক কলেরা। কেননা এই হাঁসগুলো এই রোগের কারণে কিন্তু হাঁসের ওরকম নির্দিষ্ট পরিমাণে কোনো ঔষধ নেই বা এই রোগগুলো হলে হাঁস সবচেয়ে বেশি মারা যায় এবং দেখা যায় যে খামারের হাঁস টিকে না বললেই চলে। তো এর জন্য কিন্তু আপনার প্রতিরোধমূলক ব্যবস্থা যেগুলো রয়েছে সেটি হচ্ছে টিকা। তাছাড়াও আপনার খামারে কি, কি পরিচর্যা করলে এবং কিভাবে আপনি হাঁস পরিচালনা করলে খামারে আপনার ডাক কলেরা রোগ হবে না বা যদি কখনো হয়ে যায় তাহলে কি, কি প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন এবং কি, কি চিকিৎসা করবেন সেগুলো নিয়েই আজকে মূলত আলোচনা করব। তো চলুন শুরু করি আজকের পর্ব, হাঁসের ডাক কলেরা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। তো শুরু করছি আজকের পর্ব, ডাক কলেরা। এটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত একটি সংক্রামক রোগ। পাস্চুরেলা মাল্টিসিডা নামক জীবাণু এই রোগের জন্য দায়ী। এই রোগ সাধারণত ৬ থেকে ৭ সপ্তাহের ঊর্ধ্বে বয়সের হাঁসে দেখা দেয়। এই রোগ হাঁসের প্রত্যক্ষ সংস্পর্শে এবং খাদ্য ও পানির মাধ্যমে ছড়াতে পারে। এছাড়াও ইঁদুর জাতীয় প্রাণী ও বন্যপ্রাণী হলে এই রোগের অন্যতম বাহক। এই রোগের মৃত্যুর হার ১০ থেকে ৫০%। রোগ লক্ষণ: নাম্বার ১, হাঁসের ক্ষুধা-মন্দা দেখা দেয়। নাম্বার ২, পালক উস্কো-খুস্কো হয়ে যায়। নাম্বার ৩, মুখ দিয়ে লালা বের হয়। নাম্বার ৪, সবুজাভ ডায়রিয়া দেখা দেয়। নাম্বার ৫, আক্রান্ত হাঁসের পায়ের অস্থিসন্ধি ফুলে যায়, ফলে হাঁস হাঁটতে পারে না। রোগ প্রতিরোধ: নাম্বার ১, হাঁসের খাদ্য ও পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। নাম্বার ২, ফার্মের বায়োসিকিউরিটি সঠিকভাবে মেনে চলতে হবে। নাম্বার ৩, ফার্মে ইঁদুর জাতীয় প্রাণী নিয়ন্ত্রণ করতে হবে। নাম্বার ৪, হাঁসের শেডে বা বাইরে বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত না হয় সেদিকে নজর রাখতে হবে। নাম্বার ৫, হাঁসকে শিডিউল মোতাবেক ভ্যাকসিন দিতে হবে। রোগ চিকিৎসা: এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শক্রমে সুনির্বাচিত অ্যান্টিবায়োটিক যেমন জেন্টামাইসিন, সুলফাডিয়াজিন প্লাস টি, ম্যাথোপ্রিম, ডক্সিসাইলিন, ইন্ডোফ্লোক্সাসিন, সিপ্রোফ্লোক্সাসিন ইত্যাদি নির্ধারিত মাত্রায় ৩ থেকে ৫ দিন ব্যবহার করলে সুফল পাওয়া যায়। দর্শক, এছাড়াও আপনি যদি প্রতিনিয়ত আপনার যে শিডিউল আছে, শিডিউল অনুযায়ী যদি ভ্যাকসিনগুলো ঠিক রাখেন, তবে ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের খামারে এই ডাক কলেরা রোগটি হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রিয় খামারি ভাই ও বোনেরা, যারা ডিমের জন্য খামার করবেন অথবা মাংসের জন্য খামার করবেন, হাঁসটা বেশিদিন রাখতে চান, তারা অবশ্যই ডাক কলেরা টিকা দিয়ে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ এই সমস্যাটি আর হবে না।